নমস্কার, ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত। আমি সোমা রয়েছি আপনাদের সঙ্গে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছর হাজার হাজার গাছ কাটা পড়ছে। কখনো উন্নত প্রযুক্তিতে শহরকে সাজিয়ে তুলতে, কখনো বা গ্রামাঞ্চলে কাঠ কেটে সেই কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য একের পর এক শেষ হয়ে যাচ্ছে অরণ্য। আমরা এতটাই অবুঝ যে আমরা কিছুতেই বুঝতে পারি না গাছের দেওয়া অক্সিজেনেই আমরা বেঁচে আছি। বিশ্ব উষ্ণায়ন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, আর এই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে আমাদের বাঁচাতে পারে একমাত্র গাছই। আমরা সমগ্র ভারতবর্ষ জুড়ে যত মানুষ বাস করি, প্রত্যেকে যদি একটা করে গাছ লাগাই, তাহলেই কিন্তু সেই ঘাটতিটা পূরণ হয়ে যায়। আপনারা বাড়িতে আম লিচু খেয়ে সেই বীজগুলো যদি ধুয়ে পথে চলতে চলতে দূরে গ্রামের পথে ছুঁড়ে ফেলে দেন, সেখানে যদি একটি গাছও বাঁচে, তবে সেটাই অনেক বড় পাওনা। আজ বিশ্ব পরিবেশ দিবসে স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সকলের প্রিয় অভিভাবক শ্রী নিত্যরঞ্জন দাস ওরফে নিত্য স্যারের হাত দিয়ে বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করা হলো। তারপর সংগঠনের কর্মীরা নিজেরাও বৃক্ষরোপণ করলেন। বৃক্ষজাতীয় গাছ আমাদের ছায়া দেয়, পাখির বাসস্থান হয়ে ওঠে। আসুন আমরা প্রত্যেকে গাছ লাগাই, প্রকৃতিকে বাঁচাই। প্রকৃতি বাঁচলে তবেই আমরা বাঁচব। দেখুন, স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের বৃক্ষরোপণ হচ্ছেন। আমাদের স্যার বৃক্ষরোপণ করছেন। স্যার, বৃক্ষরোপণ করে কেমন লাগলো? কেমন লাগলো? বৃক্ষই তো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ প্রাণী, যে কারো ক্ষতি করে না, উপকার ছাড়া ক্ষতি করে না, আর এর দ্বারা কোনো ক্ষতিও হয় না। সুতরাং বৃক্ষরোপণ বর্তমান উষ্ণায়নের যুগে বৃক্ষরোপণ অবশ্যই জরুরি। বৃক্ষ নিধনের জন্য রাজনৈতিক নেতার প্রশ্রয়ে কিছু শয়তান লোকেদের বসবাসে আজকে দিল্লির মতো জায়গাতেও মরুভূমির মতো অবস্থার সৃষ্টি হচ্ছে। আজকে পেপারে সেটা আছে যে রাস্তা ইত্যাদি করবার জন্য হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে। দিল্লিতে ঘটনা হচ্ছে যে দিল্লিও আস্তে আস্তে মরুভূমিতে গ্রাস করবে। তাহলে এই গাছটা অবশ্যই দরকার। তাই পৃথিবীতে গাছের দিকে নজর রাখা সবার আগে দরকার। বাড়িতে যদি সন্তান যদি দরকার হয়, তাদের যদি ভবিষ্যতে রক্ষা করতে হয়, তাদের যদি সুস্বাস্থ্যের অধিকারী হতে হয়, সুকর্মের অধিকারী হতে হচ্ছে, স্বাস্থ্যবান হতে হয়, তাহলে গাছকে অবশ্যই এখন থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গাছকে যত্ন করা, রক্ষা করা আমাদের অবশ্য উচিত। বিশ্ব পরিবেশ দিবসে আজ আমরা একটি বৃক্ষরোপণ করলাম। আমাদের এই বৃক্ষরোপণ হলো আমাদের স্যার, পরম পূজনীয় স্যার এই বৃক্ষটি রোপণ করলেন। দেখুন, স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের বৃক্ষরোপণ। এবার একটু জল দেওয়া হচ্ছে। স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপণ করা হচ্ছে। বৃক্ষরোপণ করছেন আমাদের স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের সদস্য নূপুর অধিকারী। তিনি একটি বৃক্ষরোপণ করছেন। দেখুন, তিনি বৃক্ষটি রোপণ করলেন। এইভাবে যদি আমরা প্রত্যেকেই একটি করে বৃক্ষ রোপণ করি, তাহলে এই পৃথিবীও বাঁচবে, আমরাও বাঁচব।